হোটেলে আমরা যে রুম নিয়েছিলাম তার সাথে আমাদের বুফে ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল। তো আজকে যেহেতু আমরা সকাল সকালই হোটেল থেকে চেক আউট করে ফেলবো, কারণ সারাদিন আমাদের অনেক ঘোরাঘুরির প্ল্যান আছে, তাই সকাল সকাল চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আর বুফে ব্রেকফাস্টে কি কি ছিল সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সারাদিন আমাদের অনেক ঘোরাঘুরির প্ল্যান ছিল, এজন্য আমরা হোটেল থেকে সকাল 9টার সময় চেক আউট করে বেরিয়ে যাব। তাই তাড়াতাড়ি সকাল 7টার মধ্যে আমরা চলে আসলাম ব্রেকফাস্টটা করতে। আর এখানে বুফে ব্রেকফাস্টের সময় ছিল কিন্তু সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত। তাই আমরা যেহেতু বাইরে যাব তাই সকাল সকালই চলে আসলাম। বুফেতে কিন্তু অনেক আইটেমই ছিল। তারপর এত সকাল সকাল যেহেতু খাওয়া হয় না, এই জন্য কিন্তু একটু খাইতে ইচ্ছা করছিল না। তারপরে যেহেতু সারাদিন আমাদের বাইরে অনেক ঘোরাঘুরি করতে হবে, আর সিলেটে এসে বাইরের খাবারগুলো কিন্তু তেমন আমরা খেতেও পারছি না। আর এখানে যেহেতু অনেক আইটেমই ছিল আর সব কিছু যেহেতু ট্রাই করা সম্ভব না, তাই আমার পছন্দ মতো আমি কয়টা নিয়েছিলাম। তো আমি এখানে নিয়েছিলাম খিচুড়ি, তারপর ফ্রাইড রাইস আর ভেজিটেবল, সাথে চিকেনও নিয়েছিলাম। আজকের বুফে ব্রেকফাস্টে কী কী ছিল সেটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে ছিল লুচি আর কর্ন স্যুপ, তারপর ছিল খিচুড়ি, আর এখানে ছিল ফ্রাইড রাইস। তো এই খাবারগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল। আর এখানে ছিল পরোটা, ওটা এখন শেষ হয়ে গিয়েছে। তো শেষ হলে কিন্তু ওরা আবার যখন তখনই রিফিল করে দিচ্ছিল। তারপর ছিল ভেজিটেবল আর ছোলার একটা ডাল, তারপর ছিল পাস্তা, আরও একটা ডাল ছিল, এটা ছিল মুগ ডাল। আর এখানে ছিল চিকেন আলু দিয়ে রান্না করা। তারপর আরও ছিল পাউরুটি, তারপরে কয়েক রকমের জেলি, আর এখানে বিভিন্ন রকমের ফ্রুটস, তারপরে সালাদ, তারপর কেক ছিল। আর এখানে ডেজার্ট আইটেমগুলো ছিল, তো কিন্তু অনেক কিছুই ছিল, লাচ্চা সেমাই, পুডিং, তারপর এখানে কয়েক রকমের সুজি ছিল। আর এখানে কিন্তু চা কফিও ছিল, আরও ছিল পাইনাপেল জুস। তারপর আমরা কিন্তু ব্রেকফাস্টটা শেষ করে আবার রুমে চলে আসলাম। তো রুমে এসে আমরা এখন ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এখনই আমরা বের হয়ে যাব। তারপর চেক আউট করার জন্য আমরা রিসেপশনে চলে আসি। তো এটা ছিল কিন্তু একদম হোটেলের ফার্স্ট ফ্লোর। তো হোটেলটা কিন্তু এরকমই ছিল দেখতে। তারপর আমরা এখানে একটু ওয়েট করছিলাম, কারণ তাদের যে ফর্মালিটিসগুলো থাকে তারা সেগুলো করছিল। তো আমাদের কাজটা তারা তাড়াতাড়ি কমপ্লিট করে দিয়েছিল। এখানে আমাদের 5 মিনিট মতো সময় লাগছিল। তারপর এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব। আজকে সারাদিন কিন্তু আমাদের 3-4টা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। কালকেও যেহেতু আমরা 3-4টা জায়গায় ঘোরাঘুরি করছি, আর আমরা যেহেতু 2 দিনের প্ল্যানেই সিলেট আসছিলাম, তার জন্য কিন্তু আজকেই আমাদের শেষ দিনের জন্য আজকে আমাদের বাকি জায়গাগুলো কমপ্লিট করতে হবে দেখা। আজকে আমরা প্রথমে যাব তামাবিল। তা তামাবিল থেকে কিন্তু খুব সুন্দর সিনারি দেখা যায়। তা সেই সব কিছুই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, আর ওই যে দেখা যাচ্ছে হজরত শাহজালালের মাজার। তো আমরা কিন্তু একদম কাছেই ছিলাম। তো গত ভিডিওতেই কিন্তু আমি বলেছিলাম, তো আমরা কিন্তু রাতে এই জায়গাটায় ঘোরাঘুরি করছিলাম আর মাজারটাও দেখে নিয়েছি রাতেই। তো আজকে আমরা এখন প্রথমে যাব তামাবিল, তারপর যাব জাফলং, আর তারপর লালাখাল। তো এই ভিডিওগুলো দেখতে হলে কিন্তু পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখতে হবে। জাফলংয়ে কিন্তু আমরা আজকে মায়াবী ঝর্ণাটাও দেখব। তো দেখা হবে কিন্তু পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।